রাত শেষে ভোর হলো। এক দেশে ছিল ছোট্ট এক রাজকুমারী, কিন্তু তার তো খুব মন খারাপ, কারণ তার কোনো বন্ধু নেই। বিশাল রাজপ্রাসাদের চৌহদ্দির ভিতরে কত দাসদাসী, কত পাইক পেয়াদা, কিন্তু রাজকন্যা একা। তার কোনো বন্ধু নেই, মনের কথা বলার মতনও কোনো বন্ধু নেই। তাই রাজকন্যার খুব কষ্ট। রাজপ্রাসাদের ভিতরে ছিল খুব সুন্দর একটি বাগান, সেখানে কত ফুল, কত গাছ। একদিন রাজকন্যা বাগানে গিয়ে দেখে খুব সুন্দর একটি ফুল ফুটে আছে। ফুলটিকে রাজকন্যার মনে ধরলো, তাই সে ফুলকে গিয়ে বলল, ও ফুল, ও ফুল, তুমি আমার বন্ধু হবে? না না, এটা কি করে হয়? আমি কি করে তোমার বন্ধু হব? কেন? তুমি হলে রাজকন্যা, আমি সামান্য একটা ফুল। রাজকন্যার ফুলের মাঝে কি করে বন্ধুত্ব হতে পারে? তাছাড়া আমি কালকে সকালেই ঝরে যাব, তোমার আমার বন্ধুত্ব এমনিতেও হবে না। তাই রাজকন্যার খুব মন খারাপ হলো। তার পরের দিন রাজকন্যা আবার বাগানে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কত সুন্দর প্রজাপতি উড়ছে। প্রজাপতিকে দেখে রাজকন্যার খুবই ভালো লাগে, তাই সে প্রজাপতিকে গিয়ে বলে, প্রজাপতি, প্রজাপতি, তুমি আমার বন্ধু হবে? না 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 না, রাজকন্যার সাথে আমার বন্ধুত্ব করে লাভ নেই। কেন? অবাক হলো রাজকন্যা। আমি হচ্ছি প্রজাপতি, খোলা আকাশের নিচে ফুলে ফুলে ঘুরে বেড়াই। এখন তোমার সাথে বন্ধুত্ব করলে আমার তো রাজপ্রাসাদে থাকতে হবে, সেখানে আমার মন টিকবে না বাপু। এটা শুনে রাজকন্যার আবার মন খারাপ হয়ে গেল। পরদিন এসে দেখে একটি গাছ। রাজকন্যা গাছকে গিয়ে বলছে, তুমি আমার বন্ধু হবে? না, আমি রাজকন্যার সাথে বন্ধুত্ব করতে যাব কেন? তাছাড়া আমার শিকড় মাটিতে গাঁথা, আমি চাইলেও রাজপ্রাসাদে যেতে পারবো না। রাজকন্যার এবারও মনটা ভেঙে গেল। একদিন রাজপ্রাসাদের ভেতরের বারান্দায় রাজকন্যা বসেছিল। হঠাৎ একটি পাখি এসে সেখানে বসে, আর পাখিটি রাজকন্যাকে বলে, রাজকন্যা, রাজকন্যা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। আমার যে কোনো বন্ধু নেই। ঘাস, ফুল, প্রজাপতি, গাছ, কেউ আমার সাথে বন্ধুত্ব করলো না। এখন আমি কি করব? আমার একটাও বন্ধু নেই। আরে রাজকন্যা, তুমি মন খারাপ করো না, আমি তো তোমার বন্ধু হতেই এসেছি। সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, সত্যি বলছি, আমি তোমার বন্ধু হব। মা, তুমি কত ভালো, আজ থেকে আমার একটা পাখি বন্ধু হলো। আমি তোমার সাথে সব সময় মজা করতে পারবো। এরপরে রাজকন্যা আর সেই পাখির সাথে বন্ধুত্ব হয়ে যায়। রাজকন্যা এখন মহা খুশি। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।